বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের দিনকে কষ্টদায় মনে করে অনেক দিন ধরে সকালে নাস্তা করা হয় না। তো আজকে দুইজন মিলে সকালের এই পুষ্টিকর নাস্তা আর পুষ্টিকর ডাল বোনা করে নিলাম। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীত ঠান্ডা দিয়ে আমরা অনেকেই সকালের নাস্তাটা খেতে ভুলে গেছি। তো অনেক দিন যাবত ফাঁকিবাজি নাস্তা খাওয়া হয়, কখনো হোটেল থেকে, কখনো আবার শুকনা খাবার দিয়ে। তো আজ যতটুকু একটু সময় ও টাইম পেয়েছি, আমরা দুজনই মিলে সকালের এই যে একটা পুষ্টিকর নাস্তা রেডি করে নিয়েছি। তো আজকে আমার এই সুন্দর ছোট্ট একটা ভিডিও এই সকালের পুষ্টিকর নাস্তা দিয়ে আমি শুরু করেছি। আশা করছি আপনারা কাছে ভালো লাগবে। এখানে আব্দুর রহমানের বাবা কি সিস্টেম করে জানি পরোটা বানিয়ে নিয়েছে, আর ছিল সাথে মিষ্টি, নিরামিষ, আর ছিল ডিম। বাস, এই তো আমাদের মেন্যতেই ছিল আজকে সকালের একটা মজার নাস্তা। অনেক দিন ধরে নাস্তা খাই না প্রিয়জনের সাথে, তো আজ সমস্ত জল্পনা কল্পনা অপেক্ষা শেষ করে আজ বানিয়ে নিয়ে প্রিয়জনের সাথে নিয়ে টেবিলে নাস্তাটা খেয়ে নিচ্ছি খুবই আনন্দ ও মজার সাথে। নাস্তা খাওয়ার শেষ হয়ে গেছে, তো আমার ছেলে একটু দুষ্টামি করছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। শীত আসার আগেই আমার আদা রসুন শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি 2 কেজি রসুন, 2 কেজি আদা একসাথে করে ব্লেন্ডার করে যতদিন শীত থাকবে ততদিনের জন্য আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই শীতের ভিতরে আমরা কাজকাম করতে চাই না, আমাদের সবারই একটা অলসতা ভাব আছে। তো একবারে যদি কাজটা আমি একটু কষ্ট করে হলেও করে নিই, পুরো শীত আমার চলে যাবে, সে ভাবনা চিন্তা করি আমি একবারে অনেকগুলা করে নিয়েছি। দেখি কতদিন যায়, কতদিন যাবে জানি না, কিন্তু আমি চেষ্টা করব এই আদা রসুন বাটা দিয়ে পুরাটা শীত যাতে আমার শেষ হয়ে যায়। বারবার এই ঝামেলার কাজগুলো করতে একদমই ভালো লাগে না। এখানে 3টা বাটি হয়েছে, বাস 3টা বাটি করে রেখে এখন আমি সুন্দর করে 2টা বাটি ডিপ ফ্রিজে রেখে দিব। আরেকটা বাটি নরমালে রাখবো, যেটা প্রতিনিয়ত প্রতিদিন আমার লাগবে, সেটি আমি নরমালে রাখি। আদা রসুন বাটা খুব সুন্দর করে রেখে দিয়ে এখন আমি এখানে ঢেলে নিচ্ছি লবণ আর বেসন। গতকাল লবণ আর বেসন নিয়ে আসছিল, তো আর তো রাখা হয়নি। এই তো শীত দেখে বুঝে শুনে কাজ করি, সব সময় তো আর সব কাজ করা যায় না, আর করতেও পারি না। তো আমাদের এইখানে মোটামুটি শীত কিন্তু এতদিন পড়েনি, আজকে 2-1 দিন যাবত কিছু শীত পড়েছে। তো আমি যে জায়গায় থাকি সেই জায়গায় কিন্তু শীতের আলোভাবটা কিন্তু একদমই বুঝতে পারি না। যখন শীত শেষ হয়ে যাবে আর মাঝামাঝি 2-1 দিন বা 1 মাস 15 দিন হালকা শীতকে অনুভব করি, খুবই ভালো লাগে এই মিষ্টি শীতটা। তারপরও অলসতা লাগে, আর গভীর শীত হলে যে কী করব জানি না। আজকে আমি একটা পুষ্টিকর ডাল বোনা করব দুপুরে লাঞ্চের জন্য। তো এই মুসুর ডালে অনেক পুষ্টিকর বৈশিষ্ট্য আছে, আমরা অনেকেই জানি অনেকেই জানি না। আমাদের এই মুসুর ডালটা কিন্তু প্রতিনিয়ত আমাদের ঘরে থাকা উচিত, কারণ বড় এবং ছোট সোনা বাবারা কিন্তু ডাল খেতে খুবই পছন্দ করে। আমি ডালটাকে 2 মাপ করে নিয়ে এখন পানি দিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। ডালটা যদি আপনি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন, তারপরে ডালটা রান্না করতে গেলে দেখবেন অতি সহজ আর তাড়াতাড়ি করে আপনার রান্নাটা হয়ে যায়। আজকে আমার ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবে, আর তুমি যদি আমার চ্যানেলের নতুন প্রিয়জন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা করে থাকো অলরেডি অসংখ্য ধন্যবাদ তোমাকে। এখানে ডাল বোনা করার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলে একটু হালকা ভেজে নিয়েছি। আর একটা দারচিনি, একটা এলাচ, 2টা তেজপাতা, আস্ত কিছু গোটা জিরা আমি তেলে ভেজে নিব একটু লাল লাল করে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় আসে। আর এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমি খুব সুন্দর করে আমি এটা লাল লাল করে হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, কারণ যতক আমি ডাল বোনা করব।
আর আস্ত 3-4টা কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু ফালা করে দিলে যাতে ঝালটা বেরিয়ে আসে। মসুর ডাল খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, তো সেজন্য যদি একটু ঝাল হয় খেতে ভালো লাগে। আর আমার ঘরে যাতে ছোট্ট সোনামণি আছে, ঝালটাকে আমি বুঝে শুনি ব্যবহার করি। আমার সোনা বাবাটা একদম ঝাল খেতে পছন্দ করে না। এখানে আদা রসুন বাটা কিছু পেস্ট দিয়েছি। এখন আমি হলুদ মরিচ ধনিয়া পাখি জিরা পাখি সমস্ত মশলাগুলো একলগে দিয়ে আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নিব, যাতে খুব সুন্দর একটা লালচা লালচা কালার আসে। এইভাবে মুসুর ডাল ভুনা করে একবার খেয়ে দেখবেন, রুটি পরোটা এবং গরম ভাতের সাথে বা যে কোনো এভাবেই বসে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার ভালো লাগে। এখন আমি যে ডালটা ভিজিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সেই ডাল দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যাতে মশলার সাথে যে ডালটা অ্যাডজাস্ট হয় খুব সুন্দর মতন। তো আজকে সকালের নাস্তা খেয়ে আর দুপুরে যে পুষ্টিকর ডাল ভুনা করে নিলাম, এই ছিল আমার মেনুতে। তো আলহামদুলিল্লাহ, আমার মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রতিনিয়ত আমার রিজিকে যা রেখেছেন, রিজিক নিয়ে কখনো ভাবি না আর রিজিক নিয়ে কখনো চিন্তা করি না। কারণ আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত রিজিকের কথা চিন্তা না করে রিজিকের মালিকের পিছনে ঘোরা। রিজিকের মালিককে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার সেজদা করবেন, অমনিতেও খুশিতে আপনার রিজিক মিলিয়ে দিবে। তো আমরা প্রত্যেকটি মানুষই যা করি 5 ওয়াক্ত নামাজ যাতে আগে আদায় করি, এটা আমি সবার কাছে আবদার করি। আর সবাইকে সবসময় বলি, কে কীভাবে নেবেন আমি জানি না। এইখানে ডালটা খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন পরিমাণ মতন আমি 2 গ্লাস পানি দিয়েছি, যাতে আমার ডালটা একদমই বেশি ভুনা না হয় এবং বেশি পাতলাও না থাকে, মিডিয়াম থাকে। মিডিয়ামভাবে রান্না করলে ডাল খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। ঠান্ডায় আসতে না আসতেই কিছুক্ষণ পর কয়েকদিন পর ঠান্ডা লেগে যায়। ঠান্ডার জন্য ঠিক মতন বয়সও দিতে পারি না, হয়তো ভুল তৈরি হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে নেবেন আমার বয়সটা। এই তো এখন আমি পরিবেশন করেছি, আর উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা আর কিছু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কেমন লাগছে জানি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।